একদিন গৌতম বুদ্ধের কাছে এক বিদ্বান ব্যক্তি এসে উপস্থিত হন। তিনি খুবই জ্ঞানী ছিলেন। দেশের সকল জ্ঞান সভাতেই তিনি সাফল্য অর্জন করতেন, কিন্তু সেই সঙ্গে তিনি খুব অহংকারী ছিলেন। একসময় তার মনে হতে থাকে যে তিনি পৃথিবীর শ্রেষ্ঠ জ্ঞানী, তাকে কেউ হারাতে পারবে না। তাই সে গৌতম বুদ্ধকে হারানোর জন্য তার কাছে কিছু প্রশ্ন নিয়ে আসেন। তিনি বুদ্ধ সম্পর্কে এটা জেনেছিলেন যে তিনি অনেক সাধনার পর গৌতম বুদ্ধ হয়েছেন, এবং এটাও জানতেন যে গৌতম বুদ্ধ ভগবান সম্পর্কে কোনো উত্তর দিতে চান না। তাই তিনি ঠিক করলেন যে বুদ্ধকে ভগবান নিয়েই প্রশ্ন করবেন, এবং তিনি নিশ্চিত ছিলেন যে গৌতম বুদ্ধ এর উত্তর দিতে পারবেন না। তিনি তখন বুদ্ধকে বললেন, মহাশয়, আপনার কাছে আমার একটা প্রশ্ন আছে, যেটার উত্তর আমি কারোর কাছ থেকেই পাচ্ছি না। তখন বুদ্ধ বললেন, বলো, তোমার কী প্রশ্ন আছে? তখন সেই ব্যক্তি বললেন, আমি শুধু জানতে চাই যে ভগবান কি সত্যিই আছে? উত্তরে বুদ্ধ হাসলেন এবং বললেন, তুমি কি সত্যিই এই প্রশ্নের উত্তর পেতে চাও, নাকি আমাকে হারিয়ে নিজের জ্ঞান প্রদর্শন করতে চাও? তখন ওই ব্যক্তি বললেন, আপনি কি আমার প্রশ্নের উত্তর দিতে পারবেন? তখন বুদ্ধ বললেন, তোমার এই প্রশ্নের উত্তর পেতে গেলে তোমাকে কিছু ত্যাগ করতে হবে। তুমি কি তা পারবে? কারণ এমন একটা কঠিন প্রশ্নের উত্তর তো সহজে পাওয়া যায় না। উত্তরে ওই ব্যক্তি বললেন, আপনি আমার কাছ থেকে যা চাইবেন আমি তা দিতে রাজি আছি। কারণ তিনি জানতেন বুদ্ধ এই প্রশ্নের উত্তর দিতে পারবে না। তখন বুদ্ধ বললেন, আমি শুধু তোমার কাছ থেকে এটাই চাই যে তুমি মাত্র 2 মাসের জন্য আমার কাছে মৌনব্রত ধারণ করে থাকো। তুমি কি পারবে? তাহলে আমি তোমার প্রশ্নের উত্তর দেব। এই কথা শুনে ওই ব্যক্তি রাজি হয়ে গেলেন। তখন বুদ্ধ বললেন, ঠিক আছে, আগামীকাল সকাল থেকেই তোমার ব্রত শুরু হবে। এই কথা শুনে ওই ব্যক্তি রাজি হয়ে গেলেন। তখন বুদ্ধ বলল, ঠিক আছে, আগামীকাল সকাল থেকেই তোমার ব্রত শুরু হবে। এখন তুমি বাড়ি যাও। ওই ব্যক্তি বাড়িতে এসে ভাবতে শুরু করল, আমি বুদ্ধের কথায় কেমনভাবে যেন আটকে গেলাম। 2 মাস আমি যদি চুপ করে থাকি, তাহলে আমি তো কাউকে জ্ঞান প্রদর্শন করতে পারবো না। তাহলে তো আমার নাম যশ সব কমে যাবে। যাই হোক, যেহেতু তিনি বুদ্ধের কাছে কথা দিয়ে ফেলেছিলেন, তাই তিনি তার কথার খেলাপ করলেন না। তার পরদিন থেকেই তিনি চুপ করে থাকার ব্রত শুরু করলেন। প্রথম 3 দিন সে খুব ভালোভাবেই পার করে, কিন্তু চতুর্থ দিন থেকে সে আর সময় পার করতে পারে না। বাইরে চুপ করে থাকলেও তার মনের মধ্যে রাগ, ক্রোধ সব কিছুই ফুটতে থাকে। সপ্তম দিনের মাথায় তার রাগ এতটাই বেড়ে যায় যে সে দিনের শেষে বুদ্ধের সামনে একটা মাটির কলসি আছাড় মেরে ভেঙে ফেলে। তখন বুদ্ধ তার অবস্থা বুঝতে পেরে তাকে একটা নদীর কাছে নিয়ে যায় এবং তাকে জিজ্ঞাসা করে যে, তুমি কি নদীর মধ্যে চাঁদের ছবি পরিষ্কার দেখতে পাচ্ছ? সে ঘাড় নেড়ে উত্তর দেয়। এবার বুদ্ধ নদীর জলে একটা পাথর ছুঁড়ে মারেন এবং তাকে জিজ্ঞাসা করেন, এবার কি তুমি চাঁদের ছবি পরিষ্কার দেখতে পাচ্ছ? তখন ওই ব্যক্তি মাথা নেড়ে না বলে। তখন বুদ্ধ তার মাথায় হাত রেখে বললেন, যেমন শান্ত জলে চাঁদের ছায়া স্পষ্ট দেখা যায়, তেমনি আমরা যখন চুপ করে থাকি এবং শান্ত থাকি, তখনই আমরা জীবনের অনেক সত্য পরিষ্কার দেখতে পাই। আর জলের মধ্যে ঢিল মারার ফলে জল যখন বিচলিত হয়ে গেল, আমরা তখন চাঁদের ছায়া পরিষ্কার দেখতে পাই না। তেমনি আমাদের মন যদি বিচলিত থাকে, সর্বদা আমরা মনের মধ্যে বকবক করতে থাকি, তাহলে আমরাও আমাদের ভেতরের সত্যিকারের জ্ঞান দেখতে পাব না। তুমি তো 7 দিন ধরে চুপ আছো, কিন্তু তুমি তোমার ভেতরে কখনোই চুপ করে থাকতে পারছো না। তোমার মন
সর্বদা বিচলিত হয়ে উঠছে, যার জন্য তুমি তোমার মনের ভেতরের জ্ঞানকে পরিষ্কারভাবে দেখতে পাচ্ছ না। তুমি যদি চুপ করে থাকা অভ্যাস করো, তবে এক বিশাল শক্তির সন্ধান পাবে, যা তোমাকে শান্ত থাকতে সাহায্য করবে। বুদ্ধের এই কথাগুলি অনুসরণ করে ওই ব্যক্তি পরবর্তী 2 মাস ধ্যানের মধ্য থেকে মৌনব্রত পালন করতে থাকেন এবং 2 মাস পর তিনি ব্রত ভেঙে যে কথাটি প্রথম বলেছিলেন তা হল, ভগবান বুদ্ধ, আপনি আমাকে নতুন জীবন চিনতে শেখালেন। আপনার কাছে আর আমার কোনো প্রশ্ন নেই। আমি এতদিন সত্যি ভ্রান্ত পথে চালিত হয়েছিলাম। আজ আমার সব দম্ভ নির্মূল হয়ে গেছে।